সবাই দেখেন দাও উইন্ডিতে এটা বাচ্চাদের কোনো বই না। আমরা এখানে যে লেখা আছে তারা একটু পড়ে দিই। আমরা এবার প্রথমে আমরা তাপমাত্রা দিয়ে শুরু করি। তাপমাত্রা এই মুহূর্তে তাপমাত্রা জ্যোতির্বিদরা বিশ্বাস করতে আমরা শুরু করেছিল যে আগামীকাল ভুলিয়ে গতকাল আজকে দিয়ে দিয়েছিলাম, এটা দুইবার দেখানো হয়েছে। প্রথমে আমরা আগামীকাল 10টা না 11টার তাপমাত্রা দেখি। খুলনা 20, বরিশাল 21, কলাপাড়া 21, ডারবানের টাইম রাইট ও দার্শনিক কুয়াকাটা 23, কুয়াকাটা একটু গরম আছে, তা চিটাগং 23, মহেশখালী 24, টেকনাফ 24, ঢাকা 19, কুমিল্লা 19, খুলনা এখন 20 আছে, এটা বলছে কেন মনে নাই। কলকাতা 21, খড়গপুর 21, বলসর 22, বেনবাত 19, মেহেরপুর 18, রাজশাহী 17, মালদা 17, রংপুর 16, ময়মনসিংহ 16, সিলেট 18, আসামে গুয়াহাটি 17, গোয়ালপাড়া 17, দার্জিলিং 9, লাভা 10। তাহলে এই মুহূর্তে তাপমাত্রা দেখাই নিলাম। আরো মোংলার তাপমাত্রা দেখাতে ভুলে গেছি। পিরোজপুর 21, মোংলা 21, বাগেরহাট 21, ফকিরহাট 20, ডাকব 20, বতিয়াঘাটা 21, গিলাতলা 20, ডুমুরিয়া 20, যশোর 19, যশোর কই গেল, হারাই ফেলছে। যশোর 19, লোহাগাড়া 20, ফরিদপুর 19, ফরিদপুর বলছিলাম। তাহলে এগুলো 19-20-এর মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 19 থেকে 21-এর মধ্যে। তাহলে কালকে সর্বোচ্চ তাপমাত্রা দেখে নিই। ঢাকা 28, খুলনা 26, বরিশাল 26, কলকাতা 25, খড়গপুর 25, বলসর 28, মেহেরপুর 27, ঢাকা 28, ময়মনসিংহ 27, চিটাগং 28, মহেশখালী 28, টেকনাফ 31। টেকনাফে একটু গরম আছে। এখানে তো কথা হচ্ছে, তুই ভিডিও নতুন করে বানা, কেটে দিয়ে। গোয়ালপাড়া 26, গুয়াহাটি 27, দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা কি? আরে আমি ওই চ্যানেল বেশি গ্রো হওয়ার দরকার নাই। দার্জিলিং 17, লাভা 17। তাহলে আসাম গুয়াহাটি 17, গোয়ালপাড়া 26, না গুয়াহাটি 27, গোয়ালপাড়া 26, সরি আমি 17 বলে ফেলছি। তাহলে এটাই হলো সর্বোচ্চ তাপমাত্রা গেল। আমি আর বেশি তাপমাত্রা যদি 5টার দিকে দেখি, 5টার দিকে দেখছি তাহলে সর্বোচ্চ তাপ দেখছি। তাহলে এখন আমরা টেম্পারেচার বাদই দিলাম, যদি যেতে যায় 5টা 6টা 6টা এইখানে গিয়ে মেহেরপুর 14 নেমে যাচ্ছে। তাহলে দেখলাম মানে দেখে 7টায় দিলাম, রাজশাহী 11 নেমে যাচ্ছে, এ তো 9 নেমে যাচ্ছে। দার্জিলিং 6, তাহলে দার্জিলিং এখন চলে আসছে। দার্জিলিং 6, এবার সর্বোচ্চ দিন। মালদা 10, আর দার্জিলিং এই যে দেখো দার্জিলিং
6 চলে এসেছে, ওই জানুয়ারি মাসের মতন 6 চলে আসছে এখন 5 জানুয়ারি মাসের মতন 5 চলে আসছে দার্জিলিং। জানুয়ারি মাসে ওই 5 থাকে না সেরকম বাস, তো আমরা 5 মিনিটে এবার এখন অন্যদিকে যাই। যদি এই মুহূর্তে ইয়ে দেখো সকাল 8টা বাজে, না সকাল 8টা না, রাত 8টা বাজে। খুলনা বাতাস 3 কিলোমিটার বেগে। একটু আগে একটা বৃষ্টির ভিডিও দিয়েছিল, এটা সবাই দেখে নিন। এখন বৃষ্টি কত আছে তোমাদের দেখাতে পারি। স্যাটেলাইটে একটু কালো মেঘের আবহাওয়া না, একটু মেঘের আবহাওয়া আছে। তাহলে বায়ু খুলনা 3 কিলোমিটার বেগে, কলকাতা 4 কিলোমিটার বেগে, খড়গপুর 3 কিলোমিটার বেগে, বলসর 9 কিলোমিটার বেগে, মেহেরপুর 2 কিলোমিটার বেগে, রাজশাহী 4 কিলোমিটার বেগে, মালদা 8 কিলোমিটার বেগে। আর এই জেলাটার নাম উচ্চারণটা কি সেটা কমেন্ট করে জানাবে, তাহলে এই জেলাটা ধরবো। রংপুর 2 কিলোমিটার বেগে, শিলিগুড়ি 2 কিলোমিটার বেগে, দার্জিলিং কই গেল, দার্জিলিং 1 কিলোমিটার বেগে, 1 থেকে 2 কিলোমিটার বেগে ধরতে পারেন। চিটাগং 13 কিলোমিটার বেগে, মহেশখালী 13 কিলোমিটার বেগে, টেকনাফ 12 কিলোমিটার বেগে। আবার এখানে সমুদ্র থেকে 22 কিলোমিটার উঠে যাচ্ছে। যদি ওইটাতে গেস্টে যায় তাহলে এখানে গেস্টে চিটাগং উঠে যাচ্ছে 23 কিলোমিটার, আর এই জায়গায় 30 কিলোমিটারের মধ্যে উঠে যাচ্ছে। তাহলে যদি এমন দেয় তাহলে চিটাগং উঠে যাচ্ছে 23 কিলোমিটার, এটা উঠে 30, আর এই জায়গায় 35-36 কিলোমিটার উঠে যাচ্ছে। তাহলে প্রেশার দেখি, খুলনা 1013 HPA, কলকাতা 1013 HPA, খড়গপুর 1013 HPA, বলসর 1013 HPA, মেহেরপুর 1013, রাজশাহী 1013 HPA, মালদা 1013 HPA, রংপুর 1013 HPA, তাহলে 13 HPA, দার্জিলিং 16 HPA। এদিকে একটু প্রেশার বেশি থাকে, এটার জন্য 116। তাহলে এটাই হলো আমরা প্রেশারের খবর জানো। এখন কোনো সতর্কতা দেখা যায় কেন দেখি, এটার কোনো বেশি সতর্কতা নাই। এটা সতর্কতা আমরা দেখবো না, ওয়েদার ওয়ার্নিং। এই ভুটানের দিকে একটু সতর্কতা আছে, তা আমরা ভুটানের দিকে আমরা যাবো না, আমরা যাবো সোজা আমরা এইদিকে চলে যাব। টুডেতে এই নলর এই জায়গায় তো লাল সতর্কতা, নলরে লাল সতর্কতা একটু কম আছে। এই যে চেন্নাইতে হলুদ সতর্কতা, ভলরে কমলা সতর্কতা, ওদিকে কোনো এখনো সতর্কতা নাই। চেন্নাইয়ের দিকে একটু সতর্কতা আছে। এখন সতর্কতা বাদ দিলাম, স্যাটেলাইটে চলে আসলাম। কোনো বৃষ্টির খবর দেখা যায় কেন? এ জায়গায় তো মেঘ আছে। চেন্নাইয়ের দিকে একটু এ জায়গায় অনেক বৃষ্টি হবে, আর এ জায়গায় তো হালকা পাতলা বৃষ্টি হবে। এই জায়গায় তো আসামের দিকে হালকা পাতলা বৃষ্টি এই জায়গায় দেখা যাচ্ছে। এখন আমরা এটা বাদে আমরা এখন রেইন স্নোতে চলে যাই। রেনের থান্ডার খুলনা 0 mm, কলকাতা 0.1 mm। আর এদিকে ওই সমুদ্র জায়গায় একটু বৃষ্টি হচ্ছে, জায়গায় থান্ডার স্টর্ম হচ্ছে। তাহলে দেখছে এদিকে স্নো দেখা যায়। তাহলে এটা রেন এন্ড থান্ডার দেখলাম। যদি পরিমাণে যায়
এটা পরিমাণে যায়। এই যে ফরিদগঞ্জ এই জায়গায় 6 মিলিমিটারের মতন বৃষ্টি দেখা পাওয়া যেতে পারে। এখন এই যে দেখো দিন পালাতে থাকে এই যে একটু বৃষ্টি, কলকাতায় তো 2 মিলিমিটারের মতন বৃষ্টি দেখা গেছে। আর ওই যে তাহলে এই জায়গায় 35 মিলিমিটারের মতন বৃষ্টি দেখা গেছে। তাহলে আমরা এই মুহূর্তে দেখি, এই যে এখানে 2 কিলোমিটার বেগে বৃষ্টি, 2 মিলিমিটার বৃষ্টি। ফরিদগঞ্জ 6 মিলিমিটার, এই জায়গায় 5 মিলিমিটার। কুমিল্লার দিকে 0.4 মিলিমিটারের মতন বৃষ্টি আছে। তাহলে এদিকে একটু বৃষ্টি আছে। তাহলে আমরা বৃষ্টির পরিমাণে দেখাই দিলাম। তাহলে থান্ডার স্টর্ম দেখেন, তাহলে যত দিন যত দিন পরে একটু সুন্দর স্টর্ম দেখা যায়নি যদি থান্ডার স্টর্মে আসেন। তাহলে এই যে দেখা দিলাম এয়ার কোয়ালিটি ওয়াটার কোয়ালিটি। তো তাহলে এখানে ক্লাউড হয়ে দেখেন খুলনায় মধ্যে 71 থেকে 72%, লোহাগড়া 88%, এই যে 99% ক্লাউড। ফরিদপুর 55%, এই জায়গায় শান্তিপুর 92% ক্লাউড। আর এই জায়গায় কিছু বৃষ্টিরও দেখা পাওয়া যাবে। কিছু বৃষ্টির কিছু দেখা পাওয়া যাবে। তাহলে দেখলাম, তাহলে মিডিয়াম ক্লাউডে আসেন। তাহলে খুলনায় যে দেখেন 69%। আজকে ভিডিওতে এই পর্যন্ত। তোমরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।